স্কুলটা পাস করে নিলাম, এবার কলেজে যাব। লয়া সব বই খাতা জামা কাপড় কিনতে হবে, সব বন্ধুরাকে বলতে হবে। রিয়ানের সাথে চল দেখা করে আসি, ওরা কোন কলেজে যাবে না যাবে একটু জানতে তো হবে। চল। হ্যাঁ তুমি ঠিক বলেছো ভাই, ওর সাথে একবার দেখা করতে হবে। ওরা তো এখন বাগানের সাইডে থাকবে, চল। আমরা তো স্কুল শেষ করে নিলাম, তো কলেজে ভর্তি হবো ভাবছি। তো 2 মাস তো বন্ধ আছে, আমরা 2 মাস ঘুরে নিই ভালো করে। হ্যাঁ ঠিক আছে, 2 মাস ঘুরে নেবো। আমাদের মাথায় বোঝ নেই পড়াশোনা। হ্যাঁ চ, রহমান আর রসমের সাথে দেখা করে আসি। হ্যাঁ চল, ওদের সাথে দেখা করে আসি। চ। চ। আমাদের স্কুলে ছেড়ে দিলাম, আমরা তাহলে আর কলেজে যেতে পারবো না। আমাদের বাড়ির অবস্থা ভালো নয়, বাবা মা খুব কষ্ট করছে। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছিস। আমাদেরও একই অবস্থা, বাবা মা কষ্ট করছে। তার জন্য কোনো কাজ একটা যুক্ত হবো। হ্যাঁ ওদের করতে হবে ভাই। রিয়ানু কলেজে ভর্তি হতো, অবস্থা ভালো আছে ওদের। পড়াশোনা গরিবের নয় রে ভাই, পড়াশোনা বড় লোকের ক্ষেত্রে ঠিক আছে। পড়াশোনা অনেক টাকা লাগে রে ভাই, যেটা গরিব মানুষেরা বুঝে না। গরিব মানুষ টাকার জন্য পড়াশোনা করতে পারে না। আমাদের যা অবস্থা, আর আগে বাবা মা পড়াশোনা করাতে পারবে না। আরে বাপ, আমার টাকা, আমাদের আব্বা আমাকে ছেড়ে কত দূরে কাজ করতে, ওই টাকার জন্যই। গরিব মানুষ টাকা ইনকাম করতে খুবই কষ্ট লাগে। এ আস আর হাসু তো আর কলেজে পড়বে না রে, ওদের অবস্থা তো ভালো নয়। আর মাও বলছিল কি আর পড়াবো না, স্কুলে পড়ে টোরে পাস হয়ে গেলে আর পড়বো না বলে হে কাজে চলে যাবে। হ্যাঁ আমি শুনলাম মেরাজ হয়েছে, হাসু আর করবো না, ওরা কাজে চলে যাবে। চলো আমরা ঘাটের দিক থেকে ঘুরে আসি। কি আবার রে রহমান ভাই, কোথায় যাচ্ছিস? এই তো এদিককার ঘাটের দিক ঘুরে আসি। তোদের খবর কি, তোরা কোন কলেজে ভর্তি হবি? আমি তখন ভাবিনি, বাবা মা আসুক তারপরে কোন কলেজে ভর্তি হবো বলবো। বলবি, চল নদীর ঘাট থেকে ঘুরে আসি। চল। এবার তুই চবে কলেজে চলে গেলাম, আমি এখন স্কুলে আছি। আমাকে আর ভালো লাগবে না ওদেরকে ছেড়ে। হাসু আর আজ তো কলেজে পড়বে না। ওদের বাবা মা বলেছে ওদেরকে আর পড়াতে পারবে না। ওদের তো আর অবস্থা ভালো নয়, কাজ করবে, কাজ করে ইনকাম করবে। চল বাড়ি চল। চল চল বাড়ি চল। বাড়িতে চাপ, বাড়িতে চাপ।